মন্দির হলো আমাদের একটা ভগবানের স্থান মনে করি। আজকে সেটাতেই আগুন দিল। আমাদের ধর্মের যে ভগবত গীতা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান উনিও পড়ছে সাথে। এর চেয়ে জঘন্য কাজ আর হইতে পারে না। আমরা দেখছি আমাদের উপরে আমরাও তার লগে মারছি, আলোচনা করছি, প্রত্যেকটা জিনিসে আমরা ইনকোয়ারি করছি। আচ্ছা, আপনি তো বললেন যে শ্রীমদ্ ভগবত গীতা পুরায় ফেলা হয়েছে, সেই ভগবত গীতাটা কোথায়? এখানে তো আমরা দেখতে পাচ্ছি। এই গীতাটা পুলিশ আসার পরে ওইখানে উদ্ধার করিয়া তারা নিয়ে গেছে, এটা তদন্ত করার জন্য নিছে। অর্ধেক একবারে নাই বলতে অর্ধেক কিছু বাকি আর কি, সারাই পুইরা গেছে। আমাদের ভগবানের চিত্রপট ছিল অনেকগুলো, ধর্মগ্রন্থ ছিল, গীতা, আর অনেক নামের অনেক বই গ্রন্থ ছিল আর কি এখানে। আর কিছু আসবাবপত্র ছিল কিছু আর কি, পূজা অর্চনা করার জন্য যেগুলো থাকে মূলত। তো এর চেয়ে জঘন্য কাজ আর হইতে পারে না। কিন্তু আমাদের চারপাশেই মুসলমানের বাসস্থান, ঠিক আছে, কিন্তু আমাদের ভালো একটা সম্পর্ক আছে সবার সাথে। এই সম্পর্কটা নষ্ট করার উদ্দেশ্যে আসলে এই ঘটনা কে বা কারা ঘটাচ্ছে আর কি, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই মানে তাদেরকে তাদের শাস্তি আহ্বান করছি আমরা। এখানে যে বই ছিল আমাদের গীতা বইটা তো উঁচা ছিল, বেশি বড়, ওইটার মধ্যে ধোঁয়া উঠতেছে। আমরা ধোঁয়া দেখে কিন্তু বলতেছি যে এখানে আগুন কেউ লাগাইছে। এইটা তো হয়তো কেউ লাগাইছে, না লাগাইলে তো এখানে আগুন লাগার কথা নয়, কারণ তো এখানে তো আর কেউ থাকে না। এখানে আমাদের প্রায় 3 বছর ধরে এই মন্দির অস্থায়ীভাবে এখানে পূজা অর্চনা করে আসছে। প্রতিদিন এখানে সন্ধ্যা আরতি হয়। আমাদের নিরাপত্তা বলতে আমরা তো এখনও অনিশ্চিত, কারণ হঠাৎ করে এরকম একটা মানে দুর্ঘটনা ঘটলো, এটার জন্য অবশ্যই নিরাপত্তার আমাদের প্রয়োজন আছে। এই যে ঘটনা যে বা যারা ঘটাইছে ওনাদেরকে খুঁজে বের করে আমরা আমাদের দাবি বা অনুরোধ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের এর সুষ্ঠু বিচার চাই। এই সম্প্রীতিটা নষ্ট করার উদ্দেশ্যে আসলে এই কাজগুলো করা। যারা এই ঘটনাটি ঘটিয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সিলেটটি হলো সম্প্রীতির নগরী। আমি আহ্বান রাখবো যারা দুষ্কৃতিকারী, যারা এই ঘটনা ঘটিয়েছেন, আমরা যেন এগুলো থেকে বের হয়ে এসে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় নিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা সবাই মিলে এখানে কীর্তন করি বা মন্দিরে প্রতিষ্ঠা করালে খুব আর কি আগ্রহ। এখানে এই দিকে বলতে মন্দিরেই নাই, তো আমরা খুব গরিব হইতে পারি, কিন্তু আমরা এখানে খুব একটা আগ্রহ। মনে হয় যে দেখছেন না যে পর্দা দেওয়া, যে আমাদের সামর্থ্য নাই, কিন্তু তারপর আমরা এটারে আবর দিয়া রাখছি যে এখানে মন্দির প্রতিষ্ঠাই করব। সব মানে একখানে সব কিছু মানে সাজানো গুছানো। আমি সন্ধ্যাবেলা আরতি করার সময় সব কিছু পরিষ্কার করে এখানে আসনে বসাইছি। তারপরে ভগবত গীতা শুদ্ধা এখানে আরতি করার পরে আমি বাসাত যাই। আর সপ্তাহে আমরা কীর্তন করি এখানে। এরকম নিকৃষ্ট মানুষ যে কে হয় একমাত্র ভগবান জানে, কারণ আমার এই 2 চোখ দিয়ে আমি তারে দেখি নাই। উনার তো হাজারটা চোখ, উনি অবশ্যই এই পাপীকে ধরাই দিবে। এটা আমরা বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, ভগবত গীতায় বিশ্বাস করি। আমাদের এটা তারাপুর চা বাগান। এটা হলো আমাদের বাদামমুড়া লাইন। মন্দিরের স্থিত আমাদের এই যে 6 নম্বর টুকুর বাজার ইউনিয়নের তারাপুর চা বাগান। এবং এই যে মন্দিরটা আমরা খবর পেয়ে এখানে এসেছি আমার বাসার ভিতরে, যে সকালে হয়তো কারা দুর্বৃত্তরা আগুন দিছে এবং আমাদের এখানে ছিল, গীতা বই ছিল এবং আমাদের যে ফটো কৃষ্ণর এগুলা জিনিসপত্র অনেক সব কিছুই ছিল। ওইকে আর কি আমরা আসছি এবং আসার সাথে সাথে আমরা চেয়ারম্যানকে অবগত করেছি এবং চেয়ারম্যান সবাই এসেছে, আমাদের আইন প্রশাসনও এসেছে এবং আমাদের বিএনপির যে যারা দায়িত্বে আছে সিলেট জেলার, ওরা সবাই অবগত এখানে আসছেন। ওনারা আইনের পাশে ওরাও একটা দায়িত্ব নিচ্ছে যে আমাদের এটা দেখে দিবে সুষ্ঠু যাতে